আমি কথা বলতে পারবো না। এগুলো আপনাদের এই যে জনসভার পক্ষে যাচ্ছে না, বিপক্ষে। যদি ইন্ডাস্ট্রি অক্সিজেন দেওয়া হয় তাহলে তো আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। তাই বলছি আমি আসার পর মাল নামাইতে। বিলকিন নাকি একটা নাম ছিল আর কি ওনার। চিকিৎসা খাতে অক্সিজেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, বিশেষ করে আইসিইউ, অপারেশন থিয়েটার, নবজাতক ইউনিট এবং শ্বাসকষ্টজনিত রোগীদের চিকিৎসায় মেডিকেল অক্সিজেন জীবন রক্ষাকারী হিসেবে ব্যবহৃত হয়। অথচ এই সংবেদনশীল খাতকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জালিয়াতি করে আসছে একটি সংঘবদ্ধ চক্র, এমন অভিযোগ উঠেছে চট্টগ্রামে। অভিযোগ রয়েছে হাসপাতালগুলোতে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলেও হাসপাতালে অসাধু কর্মচারীর সঙ্গে আতাত করে এখনো দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছে চক্রটি। অনুসন্ধানে উঠে এসেছে চট্টগ্রামের প্রায় 19টি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে দ্য বেলকিন নামে একটি প্রতিষ্ঠান। অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটি হাসপাতালগুলোর সঙ্গে জিপিএইচ ইস্পাত লিমিটেড থেকে মেডিকেল অক্সিজেন সরবরাহের চুক্তি করলেও পরবর্তীতে ইসলামী স্টিল নামের একটি প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রিফিল করে তা হাসপাতালগুলোতে সরবরাহ করছে। সূত্র জানায়, শুরুতে কিছুদিন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অক্সিজেন সরবরাহ করা হলেও পরে খরচ কমাতে এবং অধিক মুনাফার আশায় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ শুরু করে প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞদের মতে মেডিকেল অক্সিজেন এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন এক নয়। মেডিকেল অক্সিজেন নির্দিষ্ট মান, বিশুদ্ধতা ও নিরাপত্তা নিশ্চিত করে উৎপাদন করা হয় এবং তা সরাসরি মানুষের শরীরে ব্যবহারের উপযোগী। অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মূলত ওয়েল্ডিং কারখানা, শিল্প কারখানা কাজে ব্যবহৃত হয়। এতে ক্ষতিকারক গ্যাস, আর্দ্রতা কিংবা বিভিন্ন ধরনের অশুদ্ধ উপাদান থাকার ঝুঁকি থাকে, যা রোগীর শরীরে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। অনুসন্ধানের অংশ হিসেবে নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় অবস্থিত সাজিনাজ হসপিটালে গিয়ে জানা যায়, জিপিএইচ ইস্পাত লিমিটেডের মেডিকেল অক্সিজেন সরবরাহের কথা বলে দ্য বেলকিন হাসপাতালটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তবে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের অভিযোগ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ অজ্ঞতার কথা জানায়। জিপিএইচ থেকে বেলকিন নেই, বেলকিন থেকে ইসলামিয়ার যে আছে ওইখানের কোনো অক্সিজেন আমরা নিই না। তাহলে আমার জন্য খুব উপকার হবে যে আমি বেলকিনকে এটা নিয়ে চার্জ করতে পারবো যে হোয়াই দে আর taking oxygen from Islamia and starting this. আমাদের কোনো ট্রানজাকশন নাই ইসলামের সাথে, আমাদের কোনো লেনদেন নাই এবং ইসলামের সাথে আমরা কোনো অক্সিজেন নিই না। এর কিছুক্ষণ পরেই হাসপাতালটিতে অক্সিজেনবাহী গাড়ি পৌঁছালে তদারকিতে যান সংশ্লিষ্টরা। সেখানে গিয়ে দেখা যায় একটি অক্সিজেন সিলিন্ডারেও কোনো সুরক্ষা ক্যাপ লাগানো নেই। সংশ্লিষ্টদের দাবি, জিপিএইচ ইস্পাত থেকে মেডিকেল অক্সিজেন রিফিল করা হলে সিলিন্ডারে নির্ধারিত সুরক্ষা ক্যাপ থাকার কথা, কিন্তু বাইরের প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রিফিল করায় সেই ক্যাপ লাগানো হয়নি বলে সন্দেহ তৈরি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। ওর সাথে আগে আমি এটা দেখে আর পুরোর সাথে কথা লিডের সাথে কথা। থ্যাংক ইউ। আপনি অনেক ভালো কাজ করতেন। যদি এটা হয়ে থাকে এদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের ন্যূনতম ইনভলভমেন্ট নাই, যেটা আপনি এতক্ষণ আপনি রিয়েলাইজ করে ফেলছেন। একই চিত্র দেখা যায় মেরিন সিটি হাসপাতালেও। সেখানেও দ্য বেলকিন অক্সিজেন সরবরাহ করে। অনুসন্ধানে দেখা যায় কয়েকটি সিলিন্ডারে সুরক্ষা ক্যাপ অনুপস্থিত। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হলে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্যার, এখন আপনারা ফোন করার পর স্যার নির্দেশ দিবে যে এটা যদি ইন্ডাস্ট্রিয়াল হয় বা কোনোটা হেলদি না হয় তাহলে আমরা কি করবো, নিয়ে না আমরা পরীক্ষা করে দেখবো। আমরা যেহেতু চাই না যে এখানে কোনো ধরনের ক্ষতিকারক বা কোনো ধরনের হেলদি ছাড়া আমাদের অক্সিজেন ইউজ হবে, সেটা কখনো হবে না। যেহেতু এটা এমন একটা প্রতিষ্ঠান যে আমাদের সাথে সবগুলো রোগীর সাথে জড়িত, আমাদের সবার সাথে জড়িত, এবং আমরা এখানে আমাদের কোনো ধরনের মানকে নষ্ট করতে পারবো না। তাই আমরা একটাই সিদ্ধান্ত যে হেলদি না হয়ে যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো দিয়ে থাকে তাহলে তাদের সাথে আমরা কি করবো, আমরা আমাদের যেই তাদের সাথে এগ্রিমেন্ট আছে এগ্রিমেন্ট বাতিল করতে। পরবর্তীতে নগরের 2 নম্বর গেট এলাকায় অবস্থিত মা জেনারেল হাসপাতালে গিয়েও পাওয়া যায় অভিযোগের মিল। হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, প্রতিষ্ঠানটি অনেকটা লুকোচুরির মাধ্যমে অক্সিজেন সরবরাহ করে থাকে। দায়িত্বশীল কর্মকর্তারা ব্যস্ত থাকলে দ্রুত এসে সিলিন্ডার দিয়ে চলে যায়, যেন কোনো অনিয়ম ধরা পড়ে। আমি কিন্তু 2 নম্বর গেটে গাড়ি ঠিক করি, আপনার জিসি পর্যন্ত গেছি। আমি মোটরসাইকেল ঠিক করছি বাসায় যাওয়ার জন্য। এর মধ্যে সুপারভাইজার ফোন করছে আমার অক্সিজেন আসছে। তাই বলছি আমি আসার পর মাল নামাইতে, আর এদিকে নামাইয়া মানে ওকে। এদিকে সার্জিস্কোপ 2 হাসপাতালে গিয়ে দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তির আচরণ নিয়ে প্রশ্ন ওঠে। তিনি অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এটা নিয়ে আপনাদের আমি বেনিফিটটা বুঝতে চাচ্ছি না, আমাদের বেনিফিট আছে আমরা জনস্বার্থে, কারণ ঠিক আছে আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমি এটা বুঝতে পেরেছি। এগুলো আপনাদের এই যে জনসভার
পক্ষে যাচ্ছে না, বিপক্ষে। এই জন্য বললাম, যেহেতু আপনারা জনস্বার্থে এসছেন, জনসেবার জন্য এসছেন, আপনারা প্রপারলি বললে আমি সবকিছু করতে বাধ্য। অনুসন্ধানে আরো জানা যায় দ্য বেলকিন প্রতিষ্ঠানের নেই কোনো ফায়ার লাইসেন্স, এমনকি ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ করছে। বিলকিন আসলে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান না, এটা একটা খুচরা অথবা পাইকারি একটা সাপ্লায়ার বলা চলে। তারা খুচরা পর্যায়ে অথবা পাইকারি পর্যায়ে এই অক্সিজেন গুলো সরবরাহ করতেছে। সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ওষুধ প্রশাসনের লাইসেন্স নিয়ে ওই ব্যবসাটা চালাইতে হবে। তো বিলকিন যে কাজটা করতেছে তাদেরকে অবশ্যই আমাদের খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্সের আওতায় আসতে হবে। আমাদের ক্ষেত্রে ওষুধ প্রশাসনের একটা খুচরা অ্যালোপ্যাথিক লাইসেন্স নিতে হবে। প্রতিষ্ঠানটির মালিকানা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। স্থানীয়ভাবে সাদাত ইসলাম নামে এক ব্যক্তিকে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে পরিচিত করা হলেও গণমাধ্যম পরিচয়ে যোগাযোগ করা হলে তিনি মালিকানার বিষয়টি অস্বীকার করেন। এর মধ্যে আপনার গ্যাস টেস্ট, মেডিকেলের গ্যাস টেস্ট এগুলো আনে আর কি, অক্সিজেন এগুলো আবার এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় ওদের রোগীদেরকে দেওয়ার জন্য। সাদাত ওনার আচ্ছা, সাদাত সাহেব এটার মালিক, তাই তো? হ্যাঁ, ওনার আব্বু। তবে অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন সময় সংবাদ সম্মেলনে দ্য বেলকিনের পক্ষে বক্তব্য দিতে দেখা গেছে সাদাত ইসলামকে। ফলে প্রশ্ন উঠেছে, যদি তিনি মালিক না হন তাহলে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব কেন করছেন, আর যদি হয়ে থাকেন তাহলে পরিচয় গোপন করারই বা কি রয়েছে। এত অভিযোগ, অনিয়ম ও জনস্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয় সামনে আসার পরও প্রশাসনের দৃশ্যমান কঠোর পদক্ষেপ না থাকায় নানা প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহ শুধু প্রতারণায় নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি ছিনিমিনি খেলা শামিল। তাদের সর্বোচ্চ আইনে বিচার চাই, কারণ আমরা পেশেন্ট আসি সুরক্ষার জন্য, সেখানে যদি ক্ষতি হয় সেখানে সুরক্ষার কোনো কথাই আসে না ভাই। আমরা আসি চিকিৎসার জন্য, সেখানে আমাদের ক্ষতি হয়, আমাদের অক্সিজেন মানে কি নিঃশ্বাস যখন নিতে পারবো না, এটা ধরুন অক্সিজেন দেওয়া হয় আমাদেরকে, এটা যদি ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হয় তাহলে আমাদের দেহের জন্য অনেক ক্ষতিকর। ডেস্ক রিপোর্ট, নিউজ ডে 24।